এবার কে রাজ্য সভাপতি হবে সেটা তারা বলতেই পারেন। তথাগতদা তার মতো বলেছেন, অর্জুনদা তার মতো বলেছেন। দেখুন, আমরা সামান্য কার্যকর্তা, আমাদের রোজ অত্যাচার হয়, আমাদের রোজ কেস খেতে হয়, আমাদের খুন হচ্ছে, আমাদের বোনেদেরকে ধর্ষণ করছে। আমাদের কাছে যেই প্রেসিডেন্ট হোক, নন কম্প্রোমাইজিং ভাবে এই সরকারের সাথে চোখে চোখ রেখে লড়াই করবে, আমরা শুধু সেটা চাই। এবার শীর্ষ নেতৃত্ব সেটা ডিসাইড করবেন। আমরা অত্যন্ত সামান্য কার্যকর্তা, এই বিষয়ে কোনো কমেন্ট করার। আমাদের পার্টির চাণক্য কে সেটা বলবো না, আমরা আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশে চলছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, আমাদের সাধারণ সম্পাদক সংগঠন সর্বভারতীয় বিএল সন্তোষজি রয়েছেন। তো সবাই মিলে ইটস আ টিম ওয়ার্ক। এখানে কোনো একটা মানুষের চাণক্যের বিষয়ে, বিজেপি এত বড় একটি পার্টি, আপনি তো দেখলেন যে আজকে মহারাষ্ট্রেতে যে আমাদের যে বিশাল জিত হলো, সবাই তো ভেবেছিল যে মহারাষ্ট্রতে হয়তো আমাদের জিত হবে না, কিন্তু দেখিয়ে দিল, তো পার্টি দেখিয়ে দিল, সঙ্গ দেখিয়ে দিল যে একসাথে কাজ করে কিভাবে করা যায়। সুতরাং এখানে ইটস কমপ্লিটলি আ টিম ওয়ার্ক। সবাই মিলে একসাথে 26-এ আমার দৃঢ় বিশ্বাস সরকারের পরিবর্তন হবে। উপনির্বাচনে ভরাডুবির পরেও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছেন যে 2026-এ তারাই ক্ষমতায় আসবেন। আর এখানেই প্রশ্ন তুলছেন অর্জুন সিং। তিনি বলছেন, দলের যা অবস্থা, সংগঠনের যে অবস্থা, তাতে 26-এ কিভাবে সরকার গঠন করা সম্ভব। রাজ্য নেতৃত্বে বদলের দাবি তুলে কি বললেন অর্জুন সিং, দেখুন। ভোট হলে তো ভোট কেউ দেবে না দেবে, যেখানে যে বুথে আমাদের লোক বসে আছে সেখানে ভোট পড়েছে, ধরো 70টা পেয়েছে বিজেপি, তো 110টা পেয়েছে তৃণমূল। আর যেখানে বুথে লোক নেই, ভোটটাই পড়েছে 200, মানে মানুষ ভোট দিতে যায়নি। মানুষ ভোট দিতে যায়নি ভয়ে। মানুষ বুথে থাকবে কি করে? বুথে লোক থাকবে না। যে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা করতে, ওই যেটা বলে না, ওই বুথে ভূত আছে, মানুষ নেই। যে লোকটা মারা গেছে সে লোকের ভোট হয়ে যাচ্ছে, আর আমাদের লোকরা ওখানে বসে না, ভয়ে ভয় দেখিয়ে দিচ্ছে, গুন্ডামি করছে। আর ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেশন তৈরি করা দরকার। সে পার্টির প্রতি যে ডেডিকেশন হবে, ওসব নামে এজেন্ট বসিয়ে দেওয়া হয়েছে। ওরা যায়, বসে, আবার চান করতে চলে যায়, খেতে চলে যায়, ভোটের দিন। দলকে বুঝতে হবে বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। আমি যেটা ফিল করি, আমরা বুঝাতে পারি না বা বুঝাতে পারছি না, বা তারা বুঝতে পারছে না কি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। দেখুন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে পরপর বিধানসভা উপনির্বাচনে, এমনকি নির্বাচনে পর্যন্ত এই ভরাডুবি বিজেপির হচ্ছে কি কারণে। প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির তথাগত রায় একেবারে কারণ হিসেবে তুলে ধরেছিলেন যে পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে বিজেপির কোনো পূর্ণ সময়ে রাজ্য সভাপতি নেই। কি বলেছিলেন তথাগত রায়, দেখুন। পশ্চিমবঙ্গের মতন এরকম কঠিন রাজ্যে একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, এইটা আমি কিছুতেই হজম করতে পারছি না। একটা পূর্ণ সময়ের সভাপতি নেই, অমুকের জন্য অমুকটার জন্য অপেক্ষা করছি, তমুকটার জন্য অপেক্ষা করছি, এগুলো কোনোটাই আমার কাছে গ্রহণযোগ্য না। এই অবস্থায় দলের কি করে একটা কোনো দিশা থাকতে পারে?